কোহলির মতো কথা বলেন, কোহলির মতোই হাঁটেন, চলনে বলনে অবিকল কোহলির মতো হলেও এই ব্যক্তি কিন্তু আসল কোহলি নন। তার নাম আরমান। কোহলির ভীষণ ভক্ত আরমান সবকিছুতেই তাকে ফলো করেন, তাই পরিচিত মহলে তাকে সবাই আরমান কোহলি নামেই ডাকে। কিন্তু ইদানিং সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকে দারাজ কোহলি, গুলিস্তান কোহলি, কোহলি প্রো ম্যাক্স ইত্যাদি নামেই ডাকে। আরমানের বাড়ি চট্টগ্রামে। তিনি পেশাদার কোনো ক্রিকেটার নন। একটা সময় নিয়মিত ক্রিকেট খেললেও পড়াশোনার চাপে ক্রিকেট থেকে দূরে সরে যান। এখন শখের বসেই ব্যাট বল হাতে নেন। সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি রাতারাতি ভাইরাল হয়ে গেছেন। তবে খেলোয়াড়দের মতো অবিকল চেহারা হওয়ার ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। ইরানের যুবক রেজা পারস্তেশকেই দেখুন, দেখতে যেন অবিকল লিওনেল মেসি, উচ্চতাও আর্জেন্টিনার তারকার মতোই। রেজা পারস্তেশকে দেখলে মেসি বলে গুলিয়ে ফেলতে পারেন যে কেউই। ইরানের পশ্চিমের শহর হামেদানের বাসিন্দা তিনি। মেসির মতো দেখতে হওয়ার কারণে রেজার ভক্ত সংখ্যাও কম নয়। শুধু ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 1.5 মিলিয়নেরও বেশি। রাস্তায় বের হলেই তার সঙ্গে ছবি তোলার ঢল নামে। নকল মেসি হওয়ার সুবাদে তার নারী ভক্তের সংখ্যাও অগণিত। নকল রোনালদোকেও খুঁজে নিয়েছে মানুষ। তার নাম বিওয়ার আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্ম এবং বেড়ে ওঠা ইরাকে। পেশায় সে একজন নির্মাণ শ্রমিক। কাজের জন্য কিছু বছর আগে আবাস গেড়েছেন ইংল্যান্ডে। 30 বছর বয়সী এই তরুণ দেখতে অবিকল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো। আব্দুল্লাহকে নিয়ে অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। ইংল্যান্ডে সর্বপ্রথম এক দোকান মালিকের চোখে পড়েন তিনি। ওই মালিকের নাম শেন ডগলাস। তিনি প্রথম আব্দুল্লাহর ছবি তুলে টুইটারে পোস্ট করেন। এরপর থেকে তার তারকা খ্যাতি বেড়েই যাচ্ছে, যা নিয়ে কখনো কখনো বিড়ম্বনাতেও পড়তে হয়েছে তাকে। বাদ যাননি মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহর চেহারার সঙ্গে আশ্চর্য মিল রয়েছে আহমেদ বাহার নামক এই ব্যক্তির। মিশরের সবাই বাহাকে সালাহ ভেবে ভুল করে। সালাহ নিজেও বোধহয় আশ্চর্য হয়েছিলেন তার চেহারার বাহাকে দেখে। দুজন পাশাপাশি দাঁড়ালে আলাদা করে চেনা কঠিন, যেন একই মায়ের পেটের যমজ ভাই। তবে তারা কেউ কারো আত্মীয় নন। 30 বছর বয়সী বাহা পেশায় একজন ব্যবসায়ী, আর সালাহ ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা। ফুটবল থেকে আবারও ক্রিকেটে ফেরা যাক। ভারতের সাবেক তারকা ওপেনার সচিন টেন্ডুলকারকে চেনে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তবে এমন এক ব্যক্তি আছেন যাকে দেখলে যে কেউ দ্বিধায় পড়ে যাবে। সচিনের মতো হুবহু দেখতে এই ব্যক্তির নাম বলবীর সিং। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার বদৌলতে তাকে অনেকেই চিনেছে। পরিচিতি বাড়ায় পেয়েছেন জনপ্রিয়তা। টেন্ডুলকারের সঙ্গে তিনি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তার মতে এটা তার জীবনের সেরা প্রাপ্তি। অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিনকে দেখলে সর্বপ্রথম আপনার কার কথা মাথায় আসবে? ক্রিস লিনের সঙ্গে ছবির তারকা জনি সিন্সের অনেক সাদৃশ্য রয়েছে। তাদের মাথার টাক এবং পেশিবহুল চেহারা ইত্যাদি লক্ষ্য করলে প্রায় একই রকম লাগে। তবে দেখতে এক হলেও দুজন ভিন্ন জগতের মানুষ। ক্রিস লিন একটা সময় আইপিএলে নিয়মিত ছিলেন। জনি সিন্স বিভিন্ন বিজ্ঞাপনও করেন। ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সাথে হ্যারি পটার সিরিজে রন ওয়েসলির ভূমিকায় খ্যাতিমান ইংরেজ প্রযোজক এবং অভিনেতা রুপার্ট গ্রিন্টের মিল খুঁজে পান। দুজনের চেহারায় কত মিল, তাই না? একরকম হওয়ার পাশাপাশি তাদের হাসি এবং চোখেও অনেকটাই মিল রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেনকে অনেকটা হলিউডের জেমস বন্ড সিরিজের প্রধান চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের মতো দেখায়। তাদের মুখের গঠন এবং তাকানোর ভঙ্গিমা যেন পুরোপুরি এক। দেখতে এক এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে ক্রিকেটারদের সাথে ভিন্ন জগতের মানুষদের চেহারার মিল প্রায় গণমাধ্যমের খবর আসে। যেমন চট্টগ্রামের ছেলে আরমানের মাধ্যমে কোহলিকে খুঁজে পেয়েছে অনেকে।